मुहतरम हाजिरीन किराम, नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रे लइया যখন মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তান বাড়ির মাঝে রওনা হইন, রওনার বাদে দেখা যায় তান বাড়ির মাঝে বরকতে ভরপুর হওয়া আরম্ভ হয়ে গেছে। কওগা সুবহানাল্লাহ। যে গাভীগুলা দুধ দিত না বাড়ির মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া যাওয়ার বাদে দেখা যায় গাভীগুলার ওয়ালান দুধে ভরপুর হয়ে গেছে। কওগা সুবহানাল্লাহ। দুধ দহন করেন মা হালিমার আর একটা ছেলে আছিল যার নাম আছিল আব্দুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যখন তাই দুধ পান করাইন, আল্লাহর রাসূলের ডান স্তনের দুধ পান করেন, বাম স্তনের দুধ তাই খাইন না, তান ভাই আব্দুল্লাহর লাগি রাখি দেন। এই ইনসাফ দ্বারা বুঝাইতা চাইন আমার হক একটার মাঝে আছে, আমার বাইর হক একটার মাঝে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থা থেকে ইনসাফ প্রতিষ্ঠা করিয়া ইরা। না আমরার সমাজের অবস্থা কিটা, যখন পাইয়ে যদি পারে বাইরে মারিয়া খাইয়া বড় হইতো। গত 2 দিন আগে দেখলাম যে সম্পত্তি লাগি বাইর চোখ তুলি আনছেন। সম্পত্তি এমন এক জিনিস যে বাইয়ে বাইর মাথাত বাড়ি মারার লাগে আগ্রহী করি দেয়। এটা বড় মারাত্মক এক জিনিস। এক মার পেটর এক মার গর্বর বাই আপন বাইরে মারতে দ্বিধাবোধ করেন। জাহিলিয়াত থেকে আরো খারাপ অবস্থার মাঝে আমরা পড়ছি। এই অবস্থাটা আরো নিকৃষ্টতার দিকে যাইব যখন কিয়ামতের সময় নিকটবর্তী। সুতরাং এই পরিস্থিতি থেকে বাঁচতে হইলে একমাত্র আল্লাহ তাআলার সাহায্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আব্দুল্লাহর হকের মাঝে কোনোদিন মুখ লাগাইন না। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমার গরানার বার্তা কি? আমি দেখা গেল হযরত আব্দুল্লাহ ঘুমাই গেছেন। একদিন বড় শান্তিতে আমরা ঘুমাইছি যেদিন আল্লাহর রাসূল রে ঘর লিয়ে আইছি। এর আগে আব্দুল্লাহর জন্মের পর থেকে লিয়া কোনোদিন আমরা শান্তিতে ঘুমাইতাম পারছি না। এনে যে দুধর তাড়নায়, পিপাসার তাড়নায়, ক্ষুধার তাড়নায় তাই কোনোদিনও আমরা ঘুমাইতে দিছেন না। শরীরের অবস্থা একবারে হালাক আছিল আপন ভাই আব্দুল্লাহ। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমিনার ঘরে তাশরীফ আনেন, তখন হালিমার ঘরে নিয়ে তাশরীফ আনেন, তখন দেখা যায় আব্দুল্লাহ এদিন শান্তিতে ঘুমাইছেন, গোটা পরিবারের মানুষ এদিন শান্তিতে ঘুমাইছেন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ছাগলগুলো প্রত্যেকটা দিন খালি পেটে মাঠ থেকে বেরিয়ে আইতো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ঘরে নেওয়ার বাদে দেখা যায় হুকনা ফাতরের মাঝে ঘাস খাইয়া তারা পেট ভরিয়া বাড়িতা। আমার আল্লাহ নবী কইছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আমি আপনারে तमाम জাহানের রহমত বানাইলাম। সুবহানাল্লাহ। তাইলে ছাগল যখন খালি জায়গাত গেল এখন পেট ভরিয়া আইব। পাড়া প্রতিবেশী মানুষ হলে তখন হালিমার ঘরের মাঝে এত অভাব অনটন আছিল, কোনদিন বাতি জ্বালানির মতো উপায় আছিল না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখা নেওয়ার বাদে দেখা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকর আলোয় আমেনার ঘর নূরান্বিত হই যায়। আপনারা আমার সুন্দরী 10 জন মানুষ এখানে বললে ঘর আলোকিত হইব সম্ভব নয়। আন্দার রাত যদি লাইট নিবে দেওয়া আর কো যদি মারা হয় দেখা যাইব নাক মুখ তুষাইয়া সারা সমান করতেছে। হালিমার প্রতি মানুষগুলো হিংসা করা আরম্ভ করলা। তারা চিন্তা করেন যে হালিমার ছাগলগুলা যে মাঠো চড়ানি হয়, আমরার ছাগলও তো মাঠো চড়ানি হয়, তাইলে তান ছাগলে পেট ভরে আমরারটাই পেট ভরে না। এটা কি তা হকলর লাগি পেট ভরার জায়গা নেই। যে রহমতটারে গ্রহণ করিয়া আনছেন তান লাগি পেট ভরা। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ের নাম আছিল শায়মা। শায়মায় ছাগল রাখার যাইতে একটু গড়িমসি করেন, মনে আছে নিকা যে ছাগল রাখার টাইম যাইতা চাইরা না। মা হালিমা কইরা যাও রগো ছাগল কিনতা রাখিয়া বাই অত ছোট, মুহাম্মদও ছোট, আব্দুল্লাহ ছোট, তোমার লগে যাইতো। শায়মা কইন মা
আমার মক্কা শরীফের ভাই মোহাম্মদ রে আমার লগে দিলাম, আমি ছাগল রে আটকাই লাইতাম পারে। সুবহানাল্লাহ। ছোট বাচ্চারা যদি লগে লইয়া যায় তাইলে ছাগল রাখার যন্ত্রণা বাড়বো না? সম্ভব বাড়বো না? একটা গেলা গরু ডাকানি তখন যদি গলাই আর লগে থাকে যন্ত্রণা তো বাড়বো। মা হালিমা কইলা বলে ই কোন মাত না তো, ছোট বাচ্চা লগে লইয়া গেলে ইকে জ্বালা যন্ত্রণা করবো, তুমি তারে সামলাইবা না ছাগল সামলাইবা? শামা মা আমার ভাই মুহাম্মদ রে লইয়া যাওয়ার বাদে দুনিয়ার নিয়ম রে আল্লাহ উল্টাইয়া দিলেন। কইবা সুবহানাল্লাহ। মা কইলা কিতা এমন রহস্য যে তোমার বাইরে লইয়া যাওয়ার বাদে আল্লাহ নিয়ম উল্টাইয়া দিলেন? শামা মা আমি আমার বাইরে আপনারে না জানাই আরো 2-3 বার ছাগল রাখাত লইয়া গেছি। কি কইবা সুবহানাল্লাহ। ছাগল রাখাত লইয়া যাওয়ার বাদে দেখা যায় আমি একলা যদি ছাগল রাখাত যাই তাইলে ছাগলের বাচ্চাগুলা ছাগলের ছানাগুলা চতুর্দিকে ছড়াইয়া ছিটাইয়া থাকে। কিন্তু আমার ভাই মোহাম্মদ রে লগে লইয়া গেলে দেখা যায় তারা কোনো দিকে ছুটাছুটি না করিয়া আমরা রে মাঝখানো আড়াইয়া তারা চেহারা দেখাত থাকে। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে আর আমি যেদিন লইয়া যাই এদিন কম সময় কুর ভিতরে তারা পেট ভরিয়া জায়গা কইতাছে। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেশায় মা কইনো মা আমার বাইরে লইয়া গেলে ছাগলে তাড়াতাড়ি পেট ভরে, শুধু তা নাই আমি দেখছি যে দুপুরের রদির মাঝে যদি আমার বাইরে লইয়া কোনো খোলা মাঠের মাঝে বই থাকি আর বাদে আসমান থাকি আল্লাহ তাআলা মেঘর একটা ছায়া দিয়ে আমার বাইর চেহারার মাঝে ছায়া লাগায়। এত রহমতের নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা ছোট থাকা অবস্থায় আল্লাহ তাআলা প্রচার প্রসার করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বনির প্রতি ব্যবহার কেমন আছিল যে একদিন শায়মা, এই শায়মায় তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলে লইছেন, পিঠিত লইছেন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার পিঠির মাঝে কামড় মারি দিয়েছেন। ইলা ছোট বাচ্চাদের মুখে আমরা আঙ্গুল ঢুকাই না, তো কিতা করে দাঁত উঠলে কামড় মারি। আল্লাহর রাসূল ওলা কামড় মারি দিয়েছেন। আর ই কামড়ের দাগটারে আল্লাহ না মিটাইয়া নাজাতের একটা জরিয়া বানায় রাখিছেন। সুবহানাল্লাহ। বেশ কয়েক বছর পরে ও শায়মা এবং তান বনু সাদ গোত্রের কিছু মানুষ যুদ্ধের ময়দানে বন্দী হইয়া আল্লাহর রাসূলের দরবারে আইছেন। বন্দী হইয়া আল্লাহর রাসূলের দরবারে আইছেন তান সহ আরো 70 জন মানুষ। শায়মা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের দরবারে যায়। যাওয়ার বাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একবার দেখার বাদে দেখা যায় তান ছোটবেলায় যে বাইরে লালন পালন করছেন ও বাইর চেহারার মতো দেখা যায়। আল্লাহর রাসূলরে দেখিয়া চিনিলাই, পরিচয় দেয় না ভাই মুহাম্মদ আমি তোমার দুধ বোন শায়মা। আল্লাহর রাসূল ফরমান পরিচয় কি তা যে তুমি আমার দুধ বোন শায়মা। শায়মা খান ভাই ছোটবেলায় তোমারে ফিটিত লওয়ার কারণে তুমি আমারে যে কামড়টা দিছলাই কামড়ের দাগ আল্লাহ তাআলা এখনো আমার পিঠির মধ্যে মওজুদ রাখি লাইছো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় থেকে দাঁড়াই গেছেন, বইনরে সম্মান দিছেন, চাদর বিছাইয়া পর্যন্ত আর বনির লাগি দিছেন। তখন আল্লাহর রাসূল কইলা যাও তোমারে মুক্তি দিলাইলাম। কিন্তু শায়মা এখন আর একলা যাই না। শায়মা এখন ভাই তুমি আমারে একলা মায়া করিয়া দয়া করিয়া তুমি আমারে মুক্তি দিলাইলা, কিন্তু আমার গোত্রের মানুষ যারা আছে তারা কইব শায়মা ভাই হওয়ার কারণে মুক্তি পাইলাইলা, আমরা মুক্তি পাইতাম কিলা। আল্লাহর রাসূল ফরমাইন বোন যাও যাও তোমার কারণে বন্দী যা আছেন সব আমি মুক্তি দিলাইলাম। নিরস ভূমি সরস হইল শুকনো স্তনে দুধ আসিল তোরের জবান খুলিল আমার নবীর উসিলায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যে সময় ধীরে ধীরে 4 বছর আরম্ভ করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মা আমেনার কাছে আনিয়া ফিরাই দেওয়া হইলো। ধীরে ধীরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যে সময় 6 বছর অতিক্রম করলো, মা দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় নিছেন কি। বাবা তো আল্লাহর রাসূলের দুনিয়ার জন্মের আগে বিদায় নিছেন কি। এর একটা হিকমত লেখেন যে বাবা আব্দুল্লাহ যদি দুনিয়ার জমিনে জীবিত থাকেন, তাইলে হয়তো জীবিত থাকা অবস্থায় জৈবিক চাহিদা মিটানোর কারণে আমার নবী কোনো ভাই বোন হইতে পারেন। কথার লাগি আল্লাহর রাসূলের বাবার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন কি। জন্মিন নবীর জন্মের 6 বছরের ভিতরে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার জমিন থেকে বিদায় নেন কি। দাদারা তো লালিত পালিত হওয়ার বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 8 বছর পর্যন্ত তার কাছে লালিত পালিত হন। পরে চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু তালেবের কাছে লালিত পালিত হওয়ার বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় এক সময় পুরোপুরি যুবক বয়সে উপনীত হইলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ সম্পন্ন হইল, ব্যবসার সাথে জড়াইলা। সমস্ত জীবন আপনার আমার লাগি অনুকরণীয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্তটা জীবন কষ্টের মাঝে কাটিছে। এর একটা মাত্র কারণ দুনিয়ার জমিনে মা বাপ পাইয়া বড় হয়। এই কথা মানুষে হইতে পারবো, এই কথা যাতে মানুষে হইতে না পারে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ আসলে তার লাগি তান্ডে লালিয়া ফালিয়া বরণ করছেন। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ সকলের এই কান উদাহরণ স্বরূপ রাখতে চাই যে তোমরা দেখো আমি আমার বান্দারে মা বাপ ছাড়াও একলা ফালিয়া বড় করতাম পারি। সুবহানাল্লাহ। ওটার লাগি তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমি আমার নবীরে তার মা বাপ ছাড়াও ফালিয়া বড় করতাম পারছি। সুতরাং কেউ যদি আল্লাহ রই যায় মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ রই যাবে আল্লাহ তার লাগি দুনিয়া করিয়ে দিলেই বাবা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মাঝে একলা ইসলাম ধর্ম প্রচারের লাগি অগ্রাইছেন। তান আপন মানুষ হলে তান বিরোধিতা করা আরম্ভ করলো। শিহাবে আবু তালিবের মাঝে 3 বছর আল্লাহর রাসূল আটকে রাখা হইল। কিতার লাগি আটকে রাখা হইল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায়ের মাত মাতইন ওখান নাই। আল্লাহর রাসূলে বালার পথ দেখায় না, আর বালা মানুষের দুশমন বেশি। আপন মানুষ হলে দারুন দুয়ার মাঝে বইয়া সিদ্ধান্ত গ্রহণ করলো যে যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জীবিত রাখা হয়, তাইলে আমরার বাপ দাদার ধর্ম নিশ্চিহ্ন করি লাইব। সুতরাং নবী মুহাম্মদ রে দুনিয়ার জমিন থেকে বিদায় করা লাগবে। কন্যা নাউজুবিল্লাহ। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার পরিকল্পনা করলো। আবু জাহেলে দারুন দুয়ার মাঝে বৈঠকখানা ডাকলো। দেখা যায় আও জায়গার মাঝে হইয়া ইবলিস হাজির। তখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত হইল যে 12টা গোত্র থাকি 12 জন মানুষ যাইবা, 12 জন যুবক যাইবা, 12 জন প্রতিনিধি যাইবা। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তো আমরা যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তো এখানে কয় না, তারা কয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে যে কতল করি আনতে পারবে আনতে 100টা উট দেব হইব। মনে করো আমরা বর্তমান সময় করে 100টা গাড়ির সমান। কথা বুঝা গেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হত্যা করার লাগি মানুষ সকল আগ্রহী হয়ে গেল। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারার কোনোদিন কোনো ক্ষতি চাইছেন না, সব সময় তারার লগে সুন্দর আচরণ করছেন। আল্লাহর রাসূলের ব্যবহার এমন আছিল যে আল্লাহর রাসূলের ব্যবহার দেখিয়া কাফির হল মুসলমান হইতে বাধ্য হয়ে যাইত। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মাঝে এক বেদুইন ব্যক্তি আইয়ান লঙ্গি উপরে দি তুলিয়া প্রস্রাব করা আরম্ভ করে দিছে। আপনার আমার মসজিদে যদি গিয়া খাও পেশাব করে কিতা করবা তারে? পয়লা লাখ মারি বাহরিয়া দিবাই নাই তা নাই। সাহাবায়ে কেরাম আগাইছেন। ইলা একটা পজিশন আইছে যে এই ব্যক্তি ইলার ব্যক্তিরে মারার লাগি সাহাবায়ে কেরাম হল আগ্রহী হইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারে থামায় রাখেন, থামো ও আমার সাহাবায়ে কেরাম, তারে প্রস্রাব করতে দাও। এখন যদি তারে নিষেধ দাও তাইলে প্রস্রাব আর কি হার্ট অ্যাটাক করিয়া মারা যাইতে পারে, তারে প্রস্রাব করতে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইহুদি ব্যক্তির প্রস্রাব শেষ হওয়ার বাদে তারে কাছে ডাকাইয়া নন, ভাই তুমি আমার দ্বারে আসো। আল্লাহ রসুল জিজ্ঞাসা করেন, এটা পবিত্র একটা জায়গা, প্রস্রাবের জায়গা নাই, এই জায়গার মাঝে নামাজ পড়া যায়, প্রস্রাব করা যায় না। আল্লাহ রসুল শুধুমাত্র ও কথাটা বলছে। কিন্তু আমরা ওই কিতা করলাম না, আগে মাইল লাগাইলাম বলে না বিষয়। সে যদি আমরা মসজিদে প্রস্রাব করতাম, আমরা আগে কিতা করলাম না, মাইল লাগাইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এটা প্রস্রাবের জায়গা নাই, এটা নামাজের জায়গা। ইহুদি ব্যক্তি বাইরিয়া যায়, দেখা যায় পর রক্ত তো কি লইয়া ইয়া জিরে গেছে, কোকা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল আয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খারাপ কাজ করার বাদে যে মানুষে এত সুন্দর ব্যবহার করতে পারে, এই সুন্দর মানুষের ধর্ম কোনোদিন মিস হইতে পারে। সুতরাং আমার পড়াইয়া দেও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার সাহাবায়ে কেরামের মাঝে দেখা যাইতো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় রাগী মানুষ আসলেন, তার রাগ বড় আছিল, রাগ খুব বেশি আছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে এক বাদশার ছেলেরে দরিয়া লইয়া আইছেন। কথা বুঝেন না? এক বাদশার ছেলেরে দরিয়া লইয়া আইছেন, আনিয়া তারে কইলা যে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো তাইলে তোমার লাগি ফাঁসির অর্ডার, তোমারে এখন ফাঁসি দেব। তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করো তাইলে তোমারে এখন ফাঁসি দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া এই যুবক কয়, তুমি যদি আমারে হত্যা করিলাও এর বাদেও আমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতাম না। তাত আল্লাহর রাসূলের দেখার বাদে আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামকে কি সুন্দর ব্যবহারে হইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, যেহেতু তুমি ইসলাম ধর্ম কবুল করতে না, তাইলে তোমার হত্যা করার আদেশ দেওয়া হইল। মানুষ মরার আগে তার শেষ আশা পুরা করা হয় না, মাতিন না কেন? শেষ আশা পূরণ করো। বিচারায় যেহেতু ইসলাম ধর্ম মানেন না, এখন তার রায় অনুযায়ী তারে কতল করা হইতো। কারণ এই মানুষ বাঁচিয়া থাকলে ইসলাম ধর্ম লাগি অনেক ক্ষতি, মুসলমান লাগি অনেক ক্ষতি আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তোমার শেষ ইচ্ছা কিতা? ওমর, আমি এক গ্লাস পানি পান করতাম চাই, আমি এই গ্লাসের পানি পান না করা পর্যন্ত মরতাম চাই না, অর্থাৎ আমি এক গ্লাস পানি পান করতাম চাই, আমার শেষ ইচ্ছা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক গ্লাস পানি দাও হইল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দেওয়ার বাদে বিছাড়া মুখের কাছে নেই, কিন্তু পানি পান করে না। মুখের কাছে নেই, পানি পান করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডং লাগাইছে নিনু, কইলা পানি খাইতে, পানি খাও না, ডং করো কিতা লাগি, মুখের সামনে নেওয়া বার তো ইতা করো না। বিছাড়া উঠিয়া কয়, রে ওমর, তোমারে দেখলে তুমি যে রাস্তা মুখায় দাও, শয়তানি রাস্তা মুখায় যায়। আমার বড় ভয় লাগে, আমি যখন পানি পান করার থাকমু এই সময় যদি তুমি আমার গলা কাটিলাও, তাইলে পানি পান করার হুকুম আমার হইতো। ওমর, আমার বড় ভয় লাগে, আমি পানি পান করা অবস্থায় যদি তুমি আমার কতল করিলাও, তাইলে তো আমার পানি পান করা হইল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা কইন, তুমি জানিয়া রাখো, এই গ্লাসের পানি পান না করা পর্যন্ত তোমারে কতল করা হইতো। বাদশার ছেলে বড় বুদ্ধিমান মানুষ, হে আবার হয় ওমর যে কথাটা কইছো তুমি ওখানে আবার কও। বাদশার ছেলের কথাও নিয়ে হযরত ওমরে কইন যে এই গ্লাসের পানি, কথা বুঝেন জানো, এই গ্লাসের পানি পান না করা পর্যন্ত তোমারে কতল করা হইতো। যেমনে ওমর এই কথা কইছেন, পানির গ্লাস উল্টাইয়া জমিনের বালুর মাঝে পানি ফেলাই দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, পানি দিলাম পান করার লাগি, পান না করিয়া পানি ফেলাইলে কোন কারণে? বাদশার ছেলে দিয়ে জবাব দেয়া, ওমর, আমি শুনছি মুসলমানে কোনদিন মিছামাত
উমর রে, আমার ফাঁসির অর্ডার আগে আমার অনুমতি আছিল গ্লাস পানি পান করার, তুমি তোমার মুখে কইছো যে এই গ্লাসের পানি পান না করা পর্যন্ত তুমি আমার কতল করতায় নাই। উমর, তুমি এই গ্লাসের পানি এখন বালু তাকি তুলিয়া দেও, এর বাদে আমি পানি পান করব। এখন হুকাছেন পানি তুলিয়া দেওয়া সম্ভব নি বালু থাকি? পানি বালুর মাঝে ছাড়ছেন, এখন তো পানি সারা টানিয়া নিছে, আর গ্লাসও পড়তে পারবানি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, যারে বেটা যা, বড় বুদ্ধিমানের কাম করছো। আর আল্লাহর রসুলের বাণী হইল মুসলমানে কোনোদিন মিছা মাত মাতইন না। এই কথাটারে রাখতে গিয়া তোল্লা খান একজন মুসলমানের দুশ্মনরাও আমি ফাঁসির অর্ডার থেকে মওকুফ দিলাম। হোক সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরার মাঝে যাইন গিয়া কান্নাকাটি করেন, হায় রে হায়, আমার বুকামির কারণে, আমার বেআখলামির কারণে আমি যদি একটু চিন্তা করি কথা কইতাম, তাইলে এই কাফির মানুষ, মুসলমানের দুশ্মন, ইসলামের দুশ্মন ব্যক্তি আমার হাত থেকে ছুটিয়া যাইতে পারতো না। আমি যদি কথাটা একটু খেয়াল করি কইতাম, তাইলে হয়তো তারা কতল করার মতো কোনো ফাঁক থাকতো। যেহেতু খেয়াল করি কইছি না, তাইলে মুসলমানের দুশ্মন এখন হাত থেকে ছুটিয়া গেছে কি আল্লাহর রসুলের কথা পালনের লাগি আমিও তারা কতল করতাম পারলাম না। তাই না? ও কারণে কান্নাকাটি কররা। দেখা যায় যে ব্যক্তির ফাঁসির অর্ডার একটু আগে আসিল, হে গিয়া হযরত উমরের দরজার মাঝে তাবা দেওয়া আরম্ভ করছে। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলিয়া দেখেন, একটু আগে যারে ফাঁসির অর্ডার থেকে মওকুফ করিয়া দিছেন, হে আবার দরজার মাঝে গিয়া কড়া না রে। আরে জিজ্ঞাসা করলা, তোমারে তো মাফ করিয়া দিলাইলাম, দেশ যাইতে আমার ঘর ওখানে আইছো। বাদশার ছেলেটির জবাব দেয়, উমর, প্রথমবার তুমি তোমার তরবারির দ্বার দেখাইছলাই যে যদি ইসলাম ধর্ম কবুল না করি তুমি আমারে কতল করবাই। এখন তুমি যে ব্যবহারের দ্বার দেখাইছো, উমর রে, তুমি যে ধর্ম অনুসরণ কররা, এর চাইতে সুন্দর ধর্ম আর দুনিয়ার জমিন হইতে পারে না। তুমি যে এক কথা রাখতে গিয়া মুসলমানের দুশ্মন, ইসলাম ধর্মের দুশ্মন রে তুমি ছাড় দিলাইতে পারছো এক কথা রাখার কারণে। সুতরাং তুমি যে ধর্ম লালন কররা, ওটা হইলিগা সর্বোত্তম ধর্ম হবে। এত মায়া মোহব্বত করতো সাহাবায়ে কেরাম সহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেনে, যে শুধুমাত্র তার ব্যবহার সুন্দর আছিল, মুখের ভাষা সুন্দর আছিল। এই জন্যই তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হইল ওই ব্যক্তি যার জিহ্বা এবং হাত থাকি অন্য মুসলমান ভাই নিরাপদ। আর আমরা কিতা করি বলে, সামান্য কথা কাটারি লাগলে আগে লাঠি লইয়া যাও, যে একটা বাড়ি বালা ফুটিব, বলে না বিষয়। আজব মানুষের ব্যবহার, যে আমরা এত বাদ হইলাম কিলা যে আমার মুসলমান ভাই, আমার ধর্মর ভাই, অথচ আমি তারে মারতে দ্বিধাবো। যারা মুসলমান কোন ভাইয়ের উপরে জুলুম করে, কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিনে তারারে পিঁপড়া সমতুল্য করিয়া উঠাইবা। আপনার হাতের মাঝে শক্তি আছে, চলাফেরা অবস্থায় কোন ব্যক্তির যদি তাপড় মারন, এই হিসাবটাও একদিন খাইল কিয়ামতের ময়দান আপনার আল্লাহর দরবারে দেওয়া লাগবে না লাগতো না। সুতরাং দুনিয়ার জীবনে চলাফেরা করতে হইলে আগে আপনার জবান আর হাত, এই দুইটার আগে আপনি নিরাপদ রাখতে হইব। আর একটা এই দুইটা যদি নিরাপদ না করেন, তাইলে আপনি প্রকৃত মুসলমানের কথাটা যাইতে পারতা না। আল্লাহ রসুলই ফরমান যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ইনো আর একটা কথা আছে যে আল্লাহর রসুলের আগে জিহ্বার কথা আনলা কেন? মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আগে তোমার জিহ্বা বাদে তোমার হাত। তো আগে হাত আনতা, মানুষের হাত বেশি চলে না মুখ বেশি চলে? হাত চলে, কিন্তু হাত ওই সময় চলে যখন মুখে চলাইয়া দেয়। কথা বুঝা গেছে? সে যদি আপনার একশোক গালিয়ার, আপনি যদি তার লগে তর্ক না করেন, তাহলে হের রাগ উঠবো নি? রাগ কিতা দিতে লইন? আপনি যদি তার লগে তর্ক ধরে দেন, তাহলে তারও রাগ উঠবো, হে জিভরা দি বাড়িয়ে তখন হাত দি বাড়িয়ে। কথা বুঝা গেছে? কথার লাগি কইন যে আগে তোমার জিহ্বারে কন্ট্রোল করো, আর এর বাদে তোমার হাতরে কন্ট্রোল করো। আমার আগর বক্তা হুজুরে কইছেন দেখছি যে গিবত যারা করে, কিতা দি করে? হাত দি করে না জিহ্বা দি করে? জিহ্বা দি। গিবত বহুত রকম ভাবে করা যায়। যেমন কোনো মানুষ যদি একটু বাড়তি থাকে, তারা যদি কইন আপনি দুইজন মানুষের লগে করা অমুক আইছেন,
কিতা বুঝলাম না অত গুনি এক বেটা আইছে বারিক মুনিকে বেটা আইছে আল্লাহ তাআলা সবরে বানাইছেন সুন্দর অবয়ব দিয়া। এখন আপনি যদি ইকারানি আটকি ইকারি করেন তাইলে কার দিকে আঙ্গুল তুললা যে আল্লাহর সৃষ্টির দিকে আঙ্গুল তুল কথা বোঝা গেছে। সুতরাং বিপদটা কি আপনি আমি পাচ্ছি যে কথা কথা আসলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে থাকা অবস্থায় তান দুশমন হলে তান বেরিয়া দেশ ছাড়া করা পায়তারা করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষা করার লাগি দারুন নদওয়ার মাঝে মিটিং বইলো যে যে আল্লাহর রাসূল রক্ষা করতে পারবা তার 100টা উট দেওয়াইব। কাফির হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান বাইর হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রতি হিজরত করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইর হইতা এমন সময় দেখা যায় আল্লাহর রাসূলের হুজরা মুবারকরা চতুর্দিকে কাফির কুফারক লাগলাই রাখি দিছেন। আল্লাহ তাআলা আদেশ করেন আমার হাবিব আপনি ইয়াসিন সূরা পড়াউকা ইয়াসিনের কয়েকটা আয়াত পড়াউকা বালিয়া তোলৌকা আর ঘরের চতুর্দিকে ইটা মারিয়া দেন। এই কাফির অখলার চক্কুর মাঝে বালি বৌসানির দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি যেদিন ইটা মারছেন এদিন আপনি ইটা মারছেন না। ওয়ামা রামাইতা আপনি মারছেন না ইয রামাইতা যখন আপনি ইটা মারছেন ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনার হাত দ্বারা আমি আল্লাহ কাফিরগুলোর চকুর মাঝে বালি পৌঁছাইয়া দিছি বলকা সুবহানাল্লাহ। আবু বকরের সাথে করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেছেন। হেরা পর্বতের গুহার মাঝে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় গ্রহণ করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আগে যান একবার পিছে যান একবার ডান দিকে যান একবার বাম দিকে যান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর তুমি এত উতলা হইলা এখানে তুমি বড় পেরেশান কারণ কি তারে আবু বকর এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় যদি কাফির কুফার আপনার উপরে আক্রমণ করে নবী গো এই দুনিয়ার জমিন আমার বাঁচিয়া থাকার কোনো দরকার নাই। আমি বারবার মনে হয় ডাইন দিক থেকে কাফির হলে আপনারা আক্রমণ করলো অথবা বাম দিক থেকে আক্রমণ করলো আমার যখন মনে হয় যে সামনের দিক থেকে তীরের আঘাত হয়তো আপনার শরীরের মাঝে লাগবো বাম দিক পিছন দিক থেকে তীরের আঘাত আপনার শরীরের মাঝে লাগবো ইয়া রাসূলুল্লাহ কাফির কুফার হলে যদি আপনার আঘাত করেন তাইলে আমি আবু বকরের কতল করার বাদে তারা আপনার আঘাত করবে বলবে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের প্রতি এত মায়া আছিল হযরত আবু বকর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর রাসূল লিয়া গুহার মধ্যে প্রবেশ করেন গুহার মধ্যে প্রবেশ করার বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে গুহার মধ্যে অবস্থান করেন। কাফির হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাওয়ার ছাপ তুকাইতে তুকাইতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহার মধ্যে আসলো না তারা আশ্রয় নিছে কি হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন যদি কাফির হল তারার পাওয়ার নিচ দিয়া তাকায় তাইলে আমারে আর নবীরে পাই দিব। এমন কঠিন পরিস্থিতিতে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ নবী গো কাফির হল যে এত দূরে পর্যন্ত আমরার সন্ধান করতে করতে আইছি আমার মনে হয় আমরা আর বাঁচার কোনো উপায় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর ডরাইও না রে আবু বকর তুমি ডরাইও না লা আবু বকর রে জানিয়া রাখো ইন্নাল্লাহা মাআনা যে আল্লাহ আমরারে কাফির হকলার মাঝখান থেকে ঘর থেকে বাইর করিয়া গুহা পর্যন্ত লইয়া আইছেন এই আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আমরার লগে আছেন কইনা সুবহানাল্লাহ।
সুতরাং ডরাইবার কোনো অনুমতি, ডরাইবার কোনো কারণ নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লাহর রাসূল 3 দিন পর্যন্ত হেরা গুহার মাঝে অবস্থান করেন। 3 দিন বাদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফের মাঝে অবস্থান করেন, মদিনা শরীফের মাঝে অবস্থান করার সংবাদ পাইয়া মদিনার মানুষ সকল পাহাড়ের চূড়ার মাঝে দাঁড়াইয়া তারা হযরত আবু বকর আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষার প্রহর গুনের। সুবহানাল্লাহ। অর্থাৎ এক দেশের মানুষে তাড়াইয়া দিরা আর আরেক দেশের মানুষে আল্লাহর রাসূলকে বরণ করিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মানুষগুলোরে দেখার বাদে দেখা যায় তারা দলবদ্ধ হইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাগত জানায়। ছোট ছোট মাসুম বাচ্চা হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবদ্ধ হইয়া তারা গজল গাওয়া আরম্ভ করে। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا أدعى لله داع। এই গজল গাইয়া গাইয়া তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যর্থনা জানানি আরম্ভ করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসুম বাচ্চাগুলোরে জড়াইয়া ধরিয়া কইল, মদিনার মানুষ সকল, আমার আপন গোত্রের মানুষ সকল, আমার গোষ্ঠীর মানুষ সকলে আমারে মক্কার জমিনে থাকতে দিছে না, তোমরা কি তা আমারে তাড়াইয়া দিবানি? মদিনার বাচ্চা তখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার লাগি আমরা জীবন বাজি রাখতে রাজি আছি। তারা শুধুমাত্র অপেক্ষমান যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উট লইয়া আইছেন, এই উটটা কোন জায়গার মধ্যে গিয়া থামবো। দেখা যায় সর্বশেষে এই উটটা গিয়ে হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গিয়া থামছে। বলতে সুবহানাল্লাহ। কিন্তু তামার আরো বিরাট একটা কারণ আছে। প্রায় কয়েক হাজার বছর আগে এই বাড়ির মাঝে একটা সোনার ফলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী আলোচক আছেন। আমি আমার আসরের আগে কিছু সময় আলোচনা করছিলাম, বাকি হয়তো সময় সংক্ষিপ্ত থাকার কারণে যা আলোচনা করলাম আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন অনুসরণ করার আমরা তৌফিক দান করুন সর্বদা আমিন। একটা বিষয় কি, হকর পথে মানুষ থাকবা খুব কম। হকর পথে গিয়ে আপনার উপরে নির্যাতন হইবে, এটা আপনি মানিয়া নিতে হইবে। কথা বোঝা গেছে? সুতরাং হকর পথে আমরা সব সময় থাকতাম, অন্যায় অবিচার থেকে আমরা থাকতাম, দূরেই থাকতাম, যাতে আল্লাহ তাআলা আমরা এই থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام عليك يا رحمة للعالمين। দয়ার আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরার জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও রে আল্লাহ। আমরার এলাকার तमाम মুর্দাগান গুলোরে মাফ আল্লাহ। নিজের হাতে অনেক পাড়া পড়শি আত্মীয়জন নিজের মানুষগুলোরে কবরস্থ করিয়া রাখছি আল্লাহ। যারা জীবিত থাকা অবস্থায় হইতা মারা যাওয়ার বাদে আমরা আল্লাহ কি দোয়া করি, আয় আল্লাহ আমরারে মা এলাকার तमाम মুর্দাগানগুলোরে মাফ করে দাও। আমরারে আসমানি জমিনি গজব থেকে হেফাজত করো। আয় আল্লাহ আমরার तमाम প্রবাসীগুলোরে তোমার হাওলা করলাম, তোমার রহমতের চাদর দ্বারা লইয়া রাখি রব। আল্লাহ আমরার এই দুর্দশা থেকে হেফাজত ফরমাও, রাস্তাঘাটের উন্নতি করার তৌফিক আমরার ইনায়াত ফরমাও আল্লাহ। আমরার এলাকার যুবক বুড়া যারা আছেন तमाम রে গুনার কাছ থেকে হেফাজত ফরমাও। এই মাহফিল সাজাইতে গিয়া যারা আটনি কাটনি করছেন, সাহায্য সহযোগিতা করছেন, तमाम রে কবুল ফরমাও। খাস করে আমরার মা বাপ যারা হায়াতে বাঁচি আছেন, নেক হায়াত দারাজ করে দেও। ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।